আসসালামু আলাইকুম। আজকে আরেকটা মিটার নিয়ে একটু আপনাদের ব্রিফ করব। এটা হলো আপনার মাইক্রোওহমস মিটার। আমার কাছে মাইক্রোওহমস মিটারও আছে, আপনার মিলিওহমস মাপার মিটার আছে। খেয়াল করেন, এটা মিলিওহমস মাপা যায়। মিলিওহমস থেকে আরেকটু যদি আরও ছোটো ওহমস মাপতে চান, সেক্ষেত্রে এই মিটারটা কম দামের মধ্যে খুব কার্যকরী একটা মিটার। বিশেষ করে আমাদের শান্ট মাপার জন্য এটা খুব কাজে লাগে। আবার আরও কতগুলি জিনিস, যেরকম হলো আমি তারের লেন্থ, একটা ট্রান্সফর্মারের কতটুকু প্যাচ আছে বা লেন্থ আছে, এটা বের করা খুব সহজ একটা পদ্ধতি। ধরেন আমার একটা তার 12 নম্বর বা 10 নম্বর, এই 5 ইঞ্চি বা 10 ইঞ্চি তার কেটে নিলাম, বা 2 ইঞ্চি তার কেটে নিলাম, নিয়ে ওই 2 ইঞ্চি তারের রেজিস্ট্যান্স মাপলাম। মাপার পর পুরো তারটা রেজিস্ট্যান্স মাপলে ক্যালকুলেশন করে এই তারের লেন্থটা বের হয়ে আসবে। যাই হোক, মিটারটা আমি দেখাই। এখানে খেয়াল করেন, এটা ম্যাক্সিমাম 1K পর্যন্ত মাপতে পারে। ডাটা হোল্ড, এর বিভিন্ন সেটিং আছে। সেটিংটা আমি জানি যে এটা একটু ঝামেলাজনক। এটার ইয়েটা অটোতে মাপবেন, রেজিস্ট্যান্সটা অজানা হলে আপনার অটোতে মাপতে পারবেন। আর যখন সর্বোচ্চ আপনার 1 ওহম পর্যন্ত এটা রিডিং দেবে, সেক্ষেত্রে মাপলে, প্রিসাইজ মাপতে গেলে আমরা এটাই সাধারণত ব্যবহার করি। আমি দেখাই, আপনার এক হাতে ভিডিও করতেছি, একটু সমস্যা হচ্ছে। এটা আমাদের আইপিএসে আমরা একটা শান্ট ব্যবহার করি, আমি শান্টটা মেপে দেখাচ্ছি। শান্টটাতে আমি কানেকশন দিলাম। এখানে খেয়াল করেন, 0.00109 বা 0011, মোট কথা 0.001। এখানে শান্টটাতে খেয়াল করেন, এই নাম্বারটা লেখা আছে। পয়েন্ট তো লেখা থাকে না, R001, 1% টলারেন্সের এই শান্ট। আমরা এইভাবে আমরা শান্টের ওহমস মাপতে পারি। আমরা যে ওভারলোড ডিটেকশনের জন্য অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন বোর্ডে আমরা শান্ট ব্যবহার করি। অনেক সময় আমরা তার পেঁচায়, মোটা তার পেঁচায় আমরা এই মসফেট বোর্ডে শান্ট লাগাই। সেই ক্ষেত্রে আপনার এই মিটারটা থাকলে জেনে শুনে আপনার কত ওহমস লাগাবেন সেটা জানতে পারবেন। ইন্ডিয়ান বেশ কিছু কমন বোর্ডে এই রেজিস্টারটা দিয়ে শান্ট করা থাকে। আপনি খেয়াল করেন, এই রেজিস্টারটা, এই রেজিস্টারটা মেপে দেখাই। নাম্বারটা লেখা আছে, অস্পষ্ট বোঝা যাচ্ছে না। আপনার এটা হলো আপনার 0.01। আগেরটা আমরা পাইছিলাম 0.001, এটা 0.01, মানে এটা এই দেখাচ্ছে। যদি এই শান্টটা যদি আমি আরেকটু কাছাকাছি যদি এর কানেকশনটা দিই, দেখবেন রিডিংটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে। দেখেন, রিডিংটা কিন্তু আরেকটু চেঞ্জ হয়ে গেছে। যদি আমি আরেকটু দূরত্বে দিই, রিডিং আরও চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করেন, এই সামান্য এই দূরত্বের জন্য আপনার রেজিস্ট্যান্স কতটুকু চেঞ্জ হয়। আমরা সেন্সিটিভ ক্যালকুলেশনের জন্য এই রেজিস্ট্যান্সটা খুব জরুরি, বিশেষ করে যেখানে হাই কারেন্ট ফ্লো হয়। এই যে দেখেন, এটা আরেকটু দূরে দিলাম, এটা রিডিং আরও চেঞ্জ হয়ে গেল। ঠিক যদি আমি কোনো তারের রেজিস্ট্যান্স মাপতে চাই, যে এই তারটা আছে, এই তারটাতে আমার কত রেজিস্ট্যান্স তৈরি হইতেছে।
তার 2 মাথা দিলাম। এখানে আপনার 0.03 ohms। আমরা এই জিনিসটা আমি খেয়াল করছি আমাদের বোর্ডে কিছু, আমরা যখন আইপিএসের কিছু বোর্ড তৈরি করি, ওদের যে প্রিন্ট টানা থাকে, যেখানে বিশেষ করে হাই লোড ক্যারি হয়, এই জায়গাগুলিতে কিন্তু এই মানে অল্প রেজিস্ট্যান্সও খুব ইফেক্ট করে। তো আমাদের এই জায়গাগুলিতে মাপার জন্য অবশ্যই এই মিটারটা কালেকশনে রাখা উচিত। এটার মডেল নাম্বার হলো YR2050। যদিও এটা কমনলি আপনার মার্কেটে পাওয়া যায় না, তবে যাদের প্রয়োজন এখন অনলাইনে খুব সহজ এটা কালেকশন করে নিতে পারেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।